হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারে ত্রিকোণমিতি থেকে আসা সমস্ত সংক্ষিপ্তধর্মী প্রশ্ন অর্থাৎ 2 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব এবং দেখে নেব এই ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে মোস্ট রিপিটেড কোশ্চেনগুলো কি কি। চলো ফার্স্ট কোশ্চেনটা দেখা যাক। দেখো বলেছে পেজ নাম্বার 18 প্রশ্ন কি, tan থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 হলে tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা এর মান কত। ঠিক আছে, তো আমাদের যেটা দেওয়া আছে সেটাকে আমরা ইউজ করব। কি হবে, tan থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2, এটা দেওয়া আছে। এবার আমরা কটকে লিখতে পারি 1/tan আকারে, দ্যাট ইজ tan থিটা, এটা অ্যাজ ইট ইজ থাকলো। কটকে লিখবো 1/tan থিটা, ওকে, ইকুয়ালস টু 2। নেক্সট লাইনে লসাগু হয়ে যাবে কত, tan থিটা, উপরে কি হবে tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2। এবার কি হবে, tan থিটা ওদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে নেক্সট লাইনে, তাহলে tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2 tan থিটা। এবার এই 2 tan থিটাকে আমরা বাদিকে নিয়ে আসবো, কি হবে tan স্কোয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার দেখো এটা a স্কোয়ার মাইনাস 2ab, যেখানে b এর ভ্যালু কত 1, প্লাস b স্কোয়ার, যেখানে bটা কি হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার করলে 1ই আসে, অর্থাৎ a মাইনাস b তার হোল স্কোয়ারের ফরমেশনে চলে আসছে। দেখো আমি এটা সাজিয়ে লিখে দিচ্ছি এক লাইন, tan স্কোয়ার থিটা মাইনাস 2 tan থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার লেখাই যায়, কারণ 1 স্কোয়ার করলে 1ই আসে, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা চলে আসলো, তাহলে tan থিটা মাইনাস 1, অর্থাৎ a মাইনাস বিতে এটা কি এখানে tan থিটা এবং b কি হচ্ছে 1, তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, তাই তো। এবার সেখান থেকে আমরা লিখতে পারি tan থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, স্কোয়ার উঠিয়ে দিলাম, সেখান থেকে নেক্সট লাইন কী হবে tan থিটা ইকুয়ালস টু 1, মাইনাস 1 ওদিকে গেল। এইবারই tan থিটা ইকুয়ালস টু 1 এই রেজাল্টটাকে আমরা ইউজ করব, ওকে। এবার দেখো আমাদের বার করতে বলেছে tan থিটা, সরি tan স্কোয়ার থিটা প্লাস কট টু দি পাওয়ার 7 থিটা, এর ভ্যালুটা আমাদের ফাইন্ড করতে বলেছে, ওকে। তো এটা ফাইন্ড করার আগে আমরা এই ট্যানকে ইউজ করে কটের ভ্যালুও ফাইন্ড করব। দেখো আমরা একটু আগে লিখেছি কট থিটাকে লিখতে পেরেছি কি 1/tan থিটা, তাহলে কট থিটা ইকুয়ালস টু 1/tan থিটা, এটুকু আমরা জানি। এবার tan থিটার ভ্যালু কত পেলাম এখানে 1, তাহলে পুট করে দিচ্ছি, তাহলে 1/1 দ্যাট ইজ 1, তাহলে কট থিটার ভ্যালুও কিন্তু আমরা পেয়ে গেলাম 1, ওকে। এইটাও কিন্তু আমাদের বার করে নিলাম আমরা, তাহলে tan থিটার ভ্যালু 1, কট থিটার ভ্যালু 1। এইবার আমরা যেটা ফাইন্ড করতে বলেছে সেটা বার করছি, তাহলে tan স্কোয়ার থিটা, এটাকে এরকমভাবে লেখা যায় tan থিটা তার হোল স্কোয়ার, একইভাবে কট টু দি পাওয়ার 7 থিটাকে লেখা যায় কট থিটা হোল টু দি পাওয়ার 7। এইবার tan এর ভ্যালু কত এসছে, tan থিটার ভ্যালু 1 এবং কট থিটার ভ্যালু 1, পুট করে দাও, দ্যাট ইজ 1 স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 7, ভ্যালু কত আসবে 1 প্লাস 1 দ্যাট ইজ 2, অর্থাৎ এই tan স্কোয়ার থিটা প্লাস কট টু দি পাওয়ার 7 থিটা এর মান কত হবে 2, ওকে। দেখো পরের প্রশ্ন পেজ নাম্বার 53, 4/10 বলেছে a ইকুয়ালস টু b ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা আর c ইকুয়ালস টু d ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা হলে a ও c এর থিটা বর্জিত সম্পর্কটি নির্ণয় করো। অর্থাৎ আমাদের যে রিলেশন বার করতে হবে a আর c এর মধ্যে, সেখানে থিটা থাকা যাবে না, অর্থাৎ থিটা রিমুভ করতে হবে, ওকে। তো চলো বার করা যায় কীভাবে দেখি। তো সবার আগে যেগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা ইউজ করবো, দ্যাট ইজ a ইকুয়ালস টু b ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা, তাই তো। এবার দেখো এই বিটাকে আমরা নেক্সট লাইনে নিচে এদিকে নিচে নিয়ে আসবো, অর্থাৎ a/b ইকুয়ালস টু সাইন থিটা প্লাস কস থিটা। এবার আমরা দুই দিকে হোল স্কোয়ার করে দেবো, অর্থাৎ বর্গ করে দেবো, তাহলে বর্গ করে দিলে এদিকে কী হবে a/b তার হোল স্কোয়ার ইকুয়ালস টু সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। লিখবো কি পাশে, উভয় পক্ষে বা উভয় পাশে বর্গ করে পাই, ঠিক আছে। তাহলে এদিকে কি হবে a স্কোয়ার বাই বি স্কোয়ার, আর এটা কি হবে a প্লাস বি তার হোল স্কোয়ার, দ্যাট ইজ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা, ঠিক আছে। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত 1, এটা ফর্মুলা থেকে আসছে, তাহলে 1 প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা, এটা কিসের ভ্যালু আসলো a স্কোয়ার বাই বি স্কোয়ার। এটা আমরা থিটা রিমুভ করতে আমাদের লাগবে। একইভাবে দেখো কি দেওয়া আছে, c ইকুয়ালস টু
ডি ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা, তাই তো? এই সেম প্রসেসে যেমন এখানে বিটাকে নিচে নিয়ে আসলাম, অর্থাৎ ডিভাইড করে দিলাম দুই দিকে বি দিয়ে, সেরকম এখানে ডিটাকে নিচে নিয়ে আসবো, অর্থাৎ ডিভাইড করে দেবো, অর্থাৎ সি বাই ডি ইকুয়ালস টু সাইন থিটা মাইনাস কস থিটা। এবার নেক্সট লাইনে কি করব, বোথ সাইডে এখানেও যেমন বর্গ করে দিয়েছি, এখানেও আমরা দুই দিকেই বর্গ করে দেবো, অর্থাৎ উভয় পক্ষে বর্গ করে দেবো। তোমরা লিখে নেবে, তাহলে কী হবে, সি বাই ডি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার। নেক্সট লাইন কী হবে, সি স্কোয়ার বাই ডি স্কোয়ার, আর এদিকে কী হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে কী হবে, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার নেক্সট লাইনে আমরা এটাকে একটু সাজিয়ে লিখব, ডান দিকে দেখো সাইন স্কোয়ার থিটা আছে আর কস স্কোয়ার থিটাকে ওর পাশে নিয়ে গেলাম, তাহলে প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা। এবার দেখো আবার সেই একই ফর্মুলা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা চলে আসলো, তাহলে এর ভ্যালু কত, 1, তাহলে নেক্সট লাইন হবে 1, আর এটা কত আছে, মাইনাস 2 সাইন থিটা কস থিটা। দেখো এই একটা ফর্ম কিন্তু আমরা পেয়ে গেলাম। এইবার একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে এখানে কি আছে, 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, আর এখানে কি আছে 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা। এবার দেখো এদেরকে যদি আমরা যোগ করে দিই, এটার ইকুয়েশন নাম্বার 1 দেব, সমীকরণ নাম্বার 1, আর এটা সমীকরণ নাম্বার যদি আমি 2 দিই, সমীকরণ নাম্বার এটা 2 দিলাম, ঠিক আছে। সেই ক্ষেত্রে যদি আমি 1 আর 2কে যোগ করে দিই, তাহলে এখানে লিখছি 1 যোগ 2 করে পাই, তাহলে কি হবে দেখো, এ স্কোয়ার বাই বি স্কোয়ার, বাদিকে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এর বাদিকে কি আছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, এর ডান দিকেরগুলো যোগ করবো, অর্থাৎ 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা, তাই তো? এবার দেখো 2 সাইন থিটা কস থিটা প্লাস আছে মাইনাস আছে, বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট লাইনে ভ্যালু কত আসলো, 2। তাহলে এটার ফরমেশন কেমন আসলো, এ আর সি এর সম্পর্ক, যেখানে থিটা বর্জিত, এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার ইকুয়ালস টু 2। ওকে, এটাই হলো থিটা বর্জিত এ ও সি এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ দেখো এখানে আর থিটা নেই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন পেজ নাম্বার 94 4 8 বলেছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 হলে কোসেক থিটার মান কত। দেখো এখানে একটা রেঞ্জ দেওয়া আছে, থিটা নাকি 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রির থেকে ছোট, তবে এটার ইউজ আমরা একদম শেষে করব। তার আগে বাকি যে ডেটাগুলো দেওয়া আছে চলো সেগুলো ইউজ করি। কি দেওয়া আছে, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2। আমরা একেবারে প্রথম প্রশ্নে কিন্তু এই একই ফিগার, সেখান থেকে কিন্তু আমরা ট্যান থিটার ভ্যালু বার করেছিলাম, একইভাবে এখানেও সেম করব। তাহলে এখানে কি হবে, নেক্সট লাইন ট্যান থিটা প্লাস 1 বাই ট্যান থিটা, কারণ কটকে 1 বাই ট্যান লেখা যায়, ইকুয়ালস টু 2। নেক্সট লাইনে ট্যান থিটা লসাগু হয়ে যাবে, আর উপরে কত হবে, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2। নেক্সট লাইন কী হবে, এই নিচে ট্যান থিটা এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, অর্থাৎ ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2 ট্যান থিটা, এবং সেখান থেকে আমরা ডাইরেক্ট এই 2 ট্যান থিটাকে এদিকে নিয়ে আসবো, অর্থাৎ ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ ট্যান থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ারের ফর্মুলা ইকুয়ালস টু 0। এবার উভয় পক্ষে বর্গমূল করে দিলে কী হবে, অর্থাৎ বর্গমূল করে দিলে এই স্কোয়ারটা উঠে যাবে, অর্থাৎ ট্যান থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, সেখান থেকে লেখা যাবে ট্যান থিটা ইকুয়ালস টু 1। এইবার এই রেজাল্টটাকে আমরা ইউজ করব কিভাবে, দেখো আমরা ট্যানকে লিখতে পারি একটা খুব সুন্দর ফরমেশানে। তার আগে আমরা এই ভ্যালুটা ইউজ করছি, কি দেওয়া আছে, ট্যান থিটা ইকুয়ালস টু 1, এটা আমরা এখনই বার করলাম। এবার ট্যানকে লিখতে পারি আমরা সাইন থিটা বাই কস থিটা আকারে, ওকে, ইকুয়ালস টু 1। তাহলে নেক্সট লাইন কী হবে, সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা, ওদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে 1 এর সাথে, তাহলে কী হবে, কস থিটা, অর্থাৎ সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা। এই একটা ইকুয়েশন কিন্তু আমরা পেলাম। এইবার আমরা কোসেক থিটা বার করব, তবে সেই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলার সাহায্য নেব। কি ফর্মুলা, সাইন স্কোয়ার থিটা প্লাস
কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, কিভাবে নেব দেখো, এই যে সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা আছে, এবার এই কস থিটার জায়গায় আমরা সাইন থিটাকে পুট করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা অ্যাজ ইট ইজ থাক, আর কস স্কোয়ার থিটাকে কি লেখা যায়, কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। নেক্সট লাইনে সাইন স্কোয়ার থিটা প্লাস এই কস থিটার জায়গায় আমরা বসাবো সাইন থিটাকে, অর্থাৎ সাইন থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। নেক্সট লাইন কী হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা প্লাস এটাও কী হবে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে কটা সাইন থিটা হলো, দুটো সাইন থিটা হয়েছে, তাই 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। নেক্সট লাইন কী হবে, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হাফ, এই 2টা এদিকে ডিভাইড হয়ে যাবে। এবার এই স্কোয়ারটা আছে, এটা ওদিকে চলে গেলে কী হবে, বর্গমূল অর্থাৎ স্কোয়ার রুট হয়ে যাবে। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√2 হলো। ওকে, দেখো আমাদের এখানে কিন্তু কোসেককে বার করতে বলেছে, তাহলে আমরা কিন্তু এই রেজাল্টটা জানি, কোসেক থিটা ইকুয়ালস টু 1/সাইন থিটা। ঠিক আছে, তাহলে সাইন থিটার ভ্যালু এবার পুট করে দাও, দ্যাট ইজ 1/, এবার সাইন থিটার ভ্যালু হচ্ছে 1/√2 আর প্লাস মাইনাস আছে, তাহলে কী হলো 1/+-√2। তাহলে এই √2টা উপরে চলে আসবে, কী হবে প্লাস মাইনাস অফ √2। তাহলে কোসেক থিটার ভ্যালু আসলো কত, প্লাস মাইনাস অফ √2। এইবার প্রশ্ন আসলো, তাহলে কি দুটো ভ্যালু নেব আমরা, প্লাস মাইনাস দুটোই, অর্থাৎ +√2 আর -√2 দুটোকেই নেব না। আমি বলেছিলাম না শুরুতে যে এই থিটা যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা কাজে লাগবে। দেখো থিটাটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে আছে, এবং 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে কোসেকের শুধুমাত্র পজিটিভ ভ্যালুটাই নেয়, অর্থাৎ প্রিন্সিপাল ভ্যালুটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোসেক থিটা ইকুয়ালস টু √2। ওকে, এটাই হলো এর অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, পেজ নাম্বার 132-এ 4-এর 10 বলেছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 হলে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু কত। দেখো এই যে ফর্মটা ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2, এই নিয়ে কিন্তু 3 নম্বর কোয়েশ্চেনও চলে আসলো, শুধু তারপরে আমাদের ডিফারেন্ট মানে পরবর্তীতে ভ্যালু বার করতে বলেছে ওই কট থিটা বা কোসেক থিটা এরকম টাইপের। কিন্তু এই যে সামনে যে ফর্মেশনটা অর্থাৎ ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2, এটা কিন্তু 3টে কোয়েশ্চেনেই ছিল। তো এখান থেকে আমরা ইজিলি কিন্তু ভ্যালুটা বার করতে পারছিলাম কত, ট্যান থিটার ভ্যালু এসেছিল আমাদের 1 এবং কট থিটার ভ্যালু কত এসেছিল 1। আমরা ফার্স্ট কোয়েশ্চেনে এটা সলভ করেছি, তাই তো, এবং একটু আগে কোয়েশ্চেনেও দেখলাম একইভাবে ট্যান থিটা বার করতে হয়। তো তোমাদের কিন্তু এই যে বলছিলাম রিপিটেড কোয়েশ্চেন, তো রিপিটেড ফর্মের মধ্যে কিন্তু এই ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 এই ফর্মটা কিন্তু বারবার আসছে। তারপরে পরবর্তী পোর্শনটা তোমাদের জাস্ট ভ্যালু পুট করতে হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে ট্যান থিটা ইকুয়ালস টু 1 এবং কট থিটা ইকুয়ালস টু 1 এটা পেয়ে গেছি। তো এখান থেকে আমাদের শুধু এখানে ভ্যালু পুট করতে হবে, কী বার করতে বলেছে, ট্যান স্কোয়ার থিটা, তাহলে এটা কী লেখা যায়, ট্যান থিটা তার হোল স্কোয়ার। একইভাবে কট টু দি পাওয়ার 4 থিটা, এটাকে কী লেখা যায়, কট থিটা তার হোল টু দি পাওয়ার 4, তাই তো। নেক্সট লাইনে ট্যান থিটার ভ্যালু কত 1, তাহলে 1 স্কোয়ার। একেবারে কট থিটার ভ্যালু কত 1 স্কোয়ার, দ্যাট ইজ 1 + 1 ইকুয়ালস টু 2। দেখো এটার ভ্যালু আসলো 2, খুবই ইজি। তো এই ফরমেশনটা কিন্তু তোমরা মনে রেখো অবশ্যই। দেখো পরবর্তী প্রশ্ন ওই 132 পেজেরই 4-এর 11 দাগ। এটা কি বলছে, এক্স কস থিটা ইকুয়ালস টু 3 আর 4 ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বার করো। দেখো আগে একটা কোয়েশ্চেন দেখেছিলাম থিটা বর্জিত, অর্থাৎ থিটাকে বাদ দিতে হবে। তো সবসময় ডাইরেক্ট এরকম থিটা বর্জিত নাও বলতে পারে, এরকমভাবে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বার করতে বললো। সেক্ষেত্রে কিন্তু দুটো পসিবিলিটি হতে পারে, এক হয় দেখছো যে তোমাদের থিটার ফর্ম থাকছে, আবার হতে পারে যে থিটার ফর্ম থাকবে না। তবে ম্যাক্সিমাম কেসে কিন্তু আমরা ওই থিটাটা কিন্তু আউট হয়ে যাই। ওকে, তো চলো এটা সলভ করা যাক। কি বলেছে, এক্স কস থিটা ইকুয়ালস টু 3, তাই তো। এবার আমরা এই 3 দিয়ে দুই দিকেই ভাগ করে দেবো, অর্থাৎ 3টাকে এদিকে নিয়ে আসবো। তাহলে x/3 কস থিটা ইকুয়ালস টু 1। ওকে, এবার নেক্সট লাইন কি হবে, এই x/3কে রাখলাম, কস থিটাকে ওই দিকে নিয়ে যাব, অর্থাৎ এদিকে মাল্টিপ্লাই আছে, এদিকে আসলে ডিভাইড হয়ে যাবে, দ্যাট ইজ 1/cos থিটা। নেক্সট লাইন কি হবে, x/3 ইকুয়ালস টু 1/cosকে কি লেখা যায়, 1/cosকে লেখা যায় সেক থিটা। ওকে,
তো এই একটা ফর্ম কিন্তু আমরা পেলাম। এবার অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে আমরা কেন সেকে কনভার্ট করলাম। দেখো আমাদের এখানে ট্যান আছে, এবার যদি আমরা সেকে কনভার্ট করে নিই সেই ক্ষেত্রে আমাদের একটা রিলেশন আমরা কিন্তু জানি কি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই রিলেশনটা অর্থাৎ এই ফর্মুলাটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো। ঠিক আছে, তার আগে আমাদের দেখো ট্যানটাকে আমরা বার করে নিই। কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে 4 ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই। সেখান থেকে ইজিলি ট্যান থিটা ইকুয়ালস টু কী হবে, 4টা এদিকে নিচে চলে আসবে ডিভাইড হয়ে, ওয়াই বাই 4 হবে। তাহলে ট্যান থিটার ভ্যালু পেলাম আমরা ওয়াই বাই 4। এবার এই দুটো ভ্যালু আমরা এখানে পুট করব। তো নেক্সট লাইন কী হবে, সেক থিটা তার হোল স্কোয়ার লেখা যায়, কারণ সেক স্কোয়ার থিটাকে, একইভাবে ট্যান স্কোয়ার থিটাকে লেখা যায় ট্যান থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এবার ভ্যালু পুট করে দাও, সেক থিটার ভ্যালু কত এসছে, এক্স বাই 3 তার হোল স্কোয়ার মাইনাস ট্যানের ভ্যালু কত, ওয়াই বাই 4 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এবার হোল স্কোয়ার করে দিলে কি হবে, এক্স স্কোয়ার আর 3 স্কোয়ার করলে কত হয় 9 বিয়োগ ওয়াই স্কোয়ার 4 স্কোয়ার করলে কত হয় 16 ইকুয়ালস টু 1। এটাই চলে আসলো এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। এবং দেখো এক্সামে কিন্তু অলওয়েজ যেটা বললাম যে থিটা বর্জিত নাও বলে দিতে পারে, কিন্তু দেখো আলটিমেট থিটার কিন্তু কোনো আর মানে থিটা রিলেটেড কোনো টার্ম কিন্তু আর নেই। ওকে, দেখো পরের প্রশ্ন পেজ নাম্বার 169, যেখানে 4-এর 10 বলেছে ট্যান 4 থিটা ইন্টু ট্যান 6 থিটা ইকুয়ালস টু 1 হলে সাইন 10 থিটা এর মান কত। তো সবার আগে যেটা দেওয়া আছে সেটাকে আমরা ইউজ করব, দ্যাট ইজ ট্যান 4 থিটা ইন্টু ট্যান 6 থিটা ইকুয়ালস টু 1। ওকে, নেক্সট লাইনে ট্যান 4 থিটাকে রেখে দাও, এই ট্যান 6 থিটাকে আমরা এদিকে নিয়ে আসবো, আর এদিকে নিয়ে আসা মানে কি মাল্টিপ্লিকেশন, এদিকে আসলে ডিভিশন হয়ে যাবে, অর্থাৎ 1 বাই ট্যান 6 থিটা। এবার 1 বাই ট্যান থিটাকে আমরা কি লিখতে পারি, কট থিটা। তাহলে এখানে যেহেতু থিটার জায়গায় 6 থিটা আছে তাহলে কি হয়ে যাবে, কট 6 থিটা। তাহলে এখান থেকে একটা রিলেশন আমরা পেলাম কি, ট্যান 4 থিটা ইকুয়ালস টু কট 6 থিটা। আচ্ছা, এবার আমরা এটা জানি যে ট্যান থিটা আর কট থিটা একে অন্যের পরিপূরক। ওকে, তো সেখান থেকে আমরা একটা রেজাল্ট লিখতে পারি কি, যে যদি রেজাল্টটা দেখে নাও, যদি ট্যান এ ইকুয়ালস টু কট বি হয় তবে এখান থেকে আমরা বলতে পারবো এ প্লাস বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। অর্থাৎ যেহেতু ট্যান আর কট একে অন্যের পরিপূরক, সেই ক্ষেত্রে এদের যে অ্যাঙ্গেলগুলো তারা অবশ্যই পূরক কোণ হবে। ওকে, তো এ প্লাস বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এবং আমরা এর উল্টোটাও বলতে পারবো যে যদি এরা এ আর বি যদি একে অন্যের পূরক কোণ হয়, অর্থাৎ এ প্লাস বি ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, সেখান থেকে আমরা এই পরিপূরক রিলেশনটাকে কিন্তু পাই। তো আমরা একইভাবে এইখানে এইটা অ্যাপ্লাই করলে কি হবে, দেখো এখানে কি আছে, ট্যান এর জায়গায় আছে 4 থিটা আর বি এর জায়গায় আছে কট বি, যেখানে বি এর জায়গায় আছে 6 থিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইকুয়ালস টু 90, অর্থাৎ 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। নেক্সট লাইন কী হবে, 4 প্লাস 6 অর্থাৎ 10 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। অর্থাৎ আমরা কিন্তু 10 থিটা এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমাদের বার করতে বলেছে সাইন 10 থিটা। এবার সাইন 10 থিটার ভ্যালু কত এসছে, 90 ডিগ্রি, তাই তো। এবার সাইন 90-র ভ্যালু কত, 1। তাহলে আমরা কিন্তু আমাদের ভ্যালু পেয়ে গেলাম। এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ওকে, পরবর্তী প্রশ্ন ওই একই সেটের 4-এর 11 বলেছে কস থিটা প্লাস সেক থিটা ইকুয়ালস টু 2 হলে কস টু দি পাওয়ার 2025 থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 2025 থিটার মান কত। এবার কোয়েশ্চেন দেখে কেউ ঘাবড়ে যেও না, কারণ দেখছো এখানে 2025 লেখা, তাই তো। তো সেই ক্ষেত্রে একটাই কথা দেখো, যে আগে যে প্যাটার্নটা আমরা দেখেছিলাম একটু খেয়াল করো, যে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 দেখেছিলাম, আর এখানে কি আছে দেখো, কস থিটা প্লাস সেক থিটা ইকুয়ালস টু 2। তাহলে এদের যে সলিউশনের যে প্রসেস সেটা কিন্তু প্রায় সিমিলারই। ওকে, এবং একটা মজার বিষয় দেখো, ওখানে ট্যান আর কট দেওয়া ছিল, আর ট্যান আর কট একে অন্যের কিন্তু সেই অনন্যক হিসাবে কাজ করে। অর্থাৎ কট থিটাকে লেখা যায় 1 বাই ট্যান থিটা, একেবারে ট্যানকে লেখা যায় 1 বাই কট। সেই একইভাবে এখানে সেক আর কস দেওয়া আছে, সেককে লেখা যায় 1 বাই কস আকারে, আবার অথবা কসকে লিখতে পারো 1 বাই সেক আকারে। ঠিক আছে, তো আমরা সেই একই প্রসেসে সলভ করবো। কস থিটা প্লাস
সেককে লেখা যায় 1/cos থিটা ইকুয়ালস টু 2। আবার কী হবে, সেই লসাগু cos থিটা হয়ে যাবে, উপরে হয়ে যাবে cos স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2। নেক্সট লাইন কী হবে, cos থিটা ওদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, দ্যাট ইজ cos স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2 cos থিটা। 2 cos থিটা এদিকে চলে আসবে, দ্যাট ইজ cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। কিসের ফর্মুলা চলে আসলো, a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ cos থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ারের ফর্মুলা। এবার উভয় পক্ষে বর্গমূল করে দেবো, দিলে কি পড়ে থাকে, cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, সেখান থেকে cos থিটা ইকুয়ালস টু 1। দেখো আমাদের কিন্তু এখানে cos আর সাইন দেওয়া আছে, তাই তো। তো cos-এর ভ্যালু তো আমরা পেয়ে গেলাম, তো সাইনের ভ্যালুটা কী হবে, সাইনের ভ্যালু বার করার জন্য আমরা যে ফর্মুলাটা জানি cos-এর সাথে রিলেটেড, সেটা হলো cos স্কোয়ার থিটা। আচ্ছা, এরকম হয় না, লিখো এরকমভাবে, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তোমরা cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 একই ব্যাপার, যোগ বিয়োগ, তো আমি সাজিয়ে লিখে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। এবার আমরা এখানে cos-এর ভ্যালুটা জাস্ট এখানে পুট করে দেবো। আচ্ছা, এখানে আমি থিটা মিস করে দিয়েছি, cos থিটা ইকুয়ালস টু 1। ওকে, নেক্সট লাইন কী হবে, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা, তাই তো। নেক্সট লাইনে 1 মাইনাস cos থিটার ভ্যালু কত এসছে, 1, তাহলে 1 স্কোয়ার করলে 1, আর 1 মাইনাস 1 কত হবে, 0, অর্থাৎ সাইন থিটার ভ্যালু চলে আসলো কিন্তু 0। এবার আমাদেরকে বার করতে হবে কত, cos টু দি পাওয়ার 2025 প্লাস সাইন টু দি পাওয়ার 2025 থিটা, তাই তো। তাহলে এটাকে আমরা এরমভাবে লিখতে পারি, cos থিটা হোল টু দি পাওয়ার 2025 প্লাস সাইন থিটা হোল টু দি পাওয়ার 2025। এইবার cos থিটার ভ্যালু কত এসছে, 1, দ্যাট ইজ 1 টু দি পাওয়ার 2025 প্লাস 0 টু দি পাওয়ার 2025। কারণ সাইন থিটার ভ্যালু কত, 0। এবার 1-এর পাওয়ার যাই লেখো কত আসবে, 1, আর এটা 0, তাহলে 1 প্লাস 0 দ্যাট ইজ 1। অর্থাৎ এই যে আমাদের গিভেন ম্যাথামেটিক্যাল ফর্মেশন, তার মান কত আসলো, 1। ওকে, পরবর্তী প্রশ্ন 195 নম্বর পেজে 4-এর 9 দাগ বলেছে সাইন 10 থিটা ইকুয়ালস টু cos 8 থিটা হলে এবং 10 থিটা একটা সূক্ষ্মকোণ, তবে tan 9 থিটা এর মান কত। দেখে খুব কনফিউজিং লাগছে, বাট খুবই ইজি। দেখো সাইন 10 থিটা ইকুয়ালস টু cos 8 থিটা দেওয়া আছে, তাই তো। এইবার আমরা এই cos থিটা আর সাইন থিটার মধ্যে কিন্তু সেই পরিপূরক সম্পর্ক, অর্থাৎ cosকে আমরা লিখতে পারি, যদি এরকম ফর্মুলা আছে, cos থিটাকে আমরা লিখতে পারি সাইন 90 মাইনাস থিটা, যেখানে এই থিটা আর 90 মাইনাস থিটা একে অন্যের কিন্তু পূরক কোণ। ওকে, অর্থাৎ এই থিটা আর 90 মাইনাস থিটা যোগ করলে কিন্তু 90 ডিগ্রি আসে, ঠিক আছে। তোমরা এটা চেক করে দেখে দিতে পারো। এ দেখো থিটা প্লাস 90 মাইনাস থিটা যদি করা হয়, সেক্ষেত্রে ভ্যালু কী হবে, থিটা এটা ক্যান্সেল হয়ে ভ্যালু কত আসে, 90 ডিগ্রি। অর্থাৎ এই থিটা আর 90 মাইনাস থিটাকে যোগ করলে 90 ডিগ্রি আসে, যদি সেই ক্ষেত্রে কস আর সাইনের মধ্যে এরকম রিলেশন ডিফাইন করা যায়, যেটাকে আমরা বলতে পরিপূরক সম্পর্ক। ওকে, তো আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কী হবে, cos 8 থিটাকে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। ওকে, আর এদিকে সাইন 10 থিটা ছিলই। এইবার নেক্সট লাইনে দেখো আমাদের দুদিকেই কিন্তু সাইন আছে। এবার সাইন যদি থাকে সেক্ষেত্রে আমাদের থিটা অর্থাৎ অ্যাঙ্গেলগুলো কম্পেয়ার করতে পারি। তাহলে কী লিখতে পারি, 10 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। এবার সেখান থেকে আমরা কী লিখতে পারি, আচ্ছা এখানে ইমপ্লাই চিহ্ন হবে না, এখানে আমরা যেহেতু কম্পেয়ার করলাম, নেক্সট লাইনে কী হবে, 8 থিটা এদিকে চলে আসবে, অর্থাৎ 10 থিটা প্লাস 8 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, 18 থিটা কারণ যোগ করলে, আর এদিকে 90 ডিগ্রি। নেক্সট লাইনে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি বাই 18 কাটলে কত হবে, 5, অর্থাৎ থিটার ভ্যালু আসলো 5 ডিগ্রি। এবার আমাদেরকে কিন্তু বার করতে বলেছে tan 9 থিটা এর ভ্যালু। এবার থিটার ভ্যালু শুধু জাস্ট পুট করে দাও, কি বলেছে, tan 9 থিটা, tan 9 ইন্টু থিটার ভ্যালু কত এসছে, 5 ডিগ্রি, গুণ করে দাও, অর্থাৎ 9 ইন্টু 5 অর্থাৎ 45, 5 নং 45, অর্থাৎ tan 45 ডিগ্রি। আর tan 45 এর ভ্যালু কত, 1। ওকে, তো এটাই হলো এর অ্যান্সার। তো পরের প্রশ্ন পেজ নাম্বার 218, 4-এর 11 দাগ বলেছে tan থিটা প্লাস 15 ইকুয়ালস টু √3 হলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত। এই ক্ষেত্রে আমরা কিন্তু ওই যে
কিছু স্পেশাল অ্যাঙ্গেলে যে মানগুলো আমরা জানি সেগুলো কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, দেখো ট্যান কত ডিগ্রির ভ্যালু √3, ট্যান 60 ডিগ্রি ভ্যালু √3। তো আমরা নেক্সট লাইন লিখবো, এদিকে ট্যান থিটা প্লাস 15 অ্যাজ ইট ইজ থাকলো, এদিকে √3 কত, ট্যান 60 ডিগ্রির ভ্যালু, তা লিখে দেবো ট্যান 60। এবার দেখো দুদিকেই ট্যান আছে, তাহলে আমরা কোন দুটো অর্থাৎ অ্যাঙ্গেলগুলো কম্পেয়ার করতে পারি। কম্পেয়ার করে কি করে পাবো, অর্থাৎ তুলনা করে আমরা পাবো থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়ালস টু 60 ডিগ্রি, তাই তো। সেখান থেকে আমরা কি লিখতে পারি, থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, বিয়োগ করলে কত হবে 45 ডিগ্রি, তাহলে থিটার মান আসলো 45 ডিগ্রি। এইবার সাইন থিটা প্লাস কস থিটায় থিটার জায়গাতে 45 ডিগ্রি বসালে হয়ে গেল, তাহলে সাইন থিটার জায়গায় 45 ডিগ্রি বসাও প্লাস কস 45 ডিগ্রি। এবার সাইন 45 আর কস 45 দুটোরই ভ্যালু হচ্ছে 1/√2। তো নেক্সট লাইনে √2 হয়ে গেল, লসাগু উপরে গেল 1 + 1 দ্যাট ইজ 2/√2, আর 2কে লেখা যায় √2 × √2, আর তলায় √2 ছিল, একটা রুট কেটে যাবে √2, তাহলে কত হবে, শুধু পড়ে থাকবে √2, তাহলে অর্থাৎ এর মান আসলো √2। ওকে, দেখো পরের কোয়েশ্চেন পেজ নাম্বার 238 4 10 বলেছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়ালস টু 1 হলে এবং 6 থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তবে থিটা এর মান কত। দেখো আগে এরকম একটা সেম কোয়েশ্চেন দেখেছিলাম যেখানে এই ডেটাটা দেওয়া ছিল এবং সেক্ষেত্রে অন্য ফিগার একটা বার করতে বলেছিল ভ্যালু, কিন্তু এই ক্ষেত্রে শুধু থিটা বার করলে হয়ে যাবে। তাহলে চলো সেই একই প্রসেসে বার করি, tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়ালস টু 1। নেক্সট লাইন কি করব, tan 4 থিটা ইকুয়ালস টু 1/tan 6 থিটা। এবার 1/tan 6 থেকে কী লেখা যায়, cot 6 থিটা, আর এদিকে কী হবে tan 4 থিটা। এবার আমি লিখেছিলাম, দেখো একটা রেজাল্ট লিখেছিলাম যে tan a ইকুয়ালস টু cot b যদি হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি a + b ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাই তো। তাহলে এই একই রেজাল্ট এখান থেকে আমরা লিখতে পারি কি 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাই তো। কারণ কী রেজাল্ট ছিল, tan a ইকুয়ালস টু cot b যদি হয়, ঠিক আছে, তাহলে সেই এরা যেহেতু tan আর cot পরিপূরক সেখান থেকে আমরা লিখতে পারি a + b ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এখানে সেই রেজাল্টটা অ্যাপ্লাই করলাম, তাহলে 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে কত হলো 10 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। সেখান থেকে থিটা ইকুয়ালস টু কত হবে 90 ডিগ্রি বাই 10 ডিগ্রি, 10 কেটে গেলে কত আসে 9, অর্থাৎ থিটার ভ্যালু আসলো 9 ডিগ্রি। আমাদের থিটার ভ্যালু ফাইন্ড করতে বলেছে, আমরা পেয়ে গেলাম থিটার ভ্যালু 9 ডিগ্রি। ওকে, নেক্সট কোশ্চেন ওই একই সেটে 4 11 দাগ বলছে যদি r cos থিটা ইকুয়ালস টু 2√3 এবং r sin থিটা ইকুয়ালস টু 2 হয় এবং সেক্ষেত্রে থিটা কতর মধ্যে লাই করছে 0 ডিগ্রির থেকে বড় 90 ডিগ্রির থেকে ছোট, সেক্ষেত্রে আমার r আর থিটা এদের মান কত হবে বার করতে হবে। তো চলো এক এক করে বার করি। কি দেওয়া আছে, r cos থিটা ইকুয়ালস টু 2√3, আর কি দেওয়া আছে r sin থিটা ইকুয়ালস টু 2। ওকে, তো এই প্রথমটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 আর এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এইবার আমরা কি করব, করব 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার। ওকে, অর্থাৎ এইগুলোকে আগে স্কোয়ার করব তারপরে অ্যাড করব। তাহলে আমরা আগে লেফট হ্যান্ড সাইডেরগুলোকে স্কোয়ার করি, অর্থাৎ r cos থিটা তার হোল স্কোয়ার, এটা প্রথম ইকুয়েশনের বাঁদিকের, আর এটা দ্বিতীয় ইকুয়েশনের কি হবে r sin থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু দিয়ে ডান দিকে কি আছে 2√3 প্রথম ইকুয়েশনে তার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয় ইকুয়েশনে 2 তার হোল স্কোয়ার। ওকে, স্কোয়ার করলে কি হবে r স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস r স্কোয়ার sin স্কোয়ার থিটা ইকুয়ালস টু, এটা স্কোয়ার করলে কি হয় 2 দুগুণে 4 আর 3 4 12। কি করে করলাম, স্কোয়ার মানে হচ্ছে সেই জিনিস দুবার গুণ করতে হয়, অর্থাৎ 2√3 × 2√3, 2 × 2 4, আর √3 × √3 কত হয় 3, অর্থাৎ 3 4 12, তাহলে 12 হলো, আর এখানে 2 স্কোয়ার করলে কত হয় 4। নেক্সট লাইনে কি হবে দেখো, দুজনের মধ্যে r স্কোয়ার আছে কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইকুয়ালস টু 16। এবার cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা এর ভ্যালু কত 1, তাহলে এখানে নেক্সট লাইনে কী হবে r স্কোয়ার ইকুয়ালস টু 16, কারণ ভ্যালু 1 পুট করে দিয়েছি,
সেখান থেকে আর এর ভ্যালু আসে +-4। এইবার দেখো আমাদের এখানে আর cos θ = 2√3 আছে এবং এটা কি একটা পজিটিভ ভ্যালু 2√3, তাই তো? এবার ধনাত্মক ভ্যালু যখন হচ্ছে এবং থিটা কি দেখো 0 ডিগ্রির থেকে বড় কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট, এবং থিটা এই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে কসের ভ্যালু কিন্তু সর্বদা পজিটিভ দেয়। তাহলে দেখো ডান দিকে পজিটিভ আছে, তাই তো? ডান দিকে ভ্যালুটা কি হলো? পজিটিভ ভ্যালু, কারণ 2√3 আগে কি প্লাস সাইন আছে। এইবার থিটা ওই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে কসের ভ্যালুও পজিটিভ দেয়। এইবার তাহলে আর এর ভ্যালু অবশ্যই পজিটিভই হতে হবে, কারণ পজিটিভ ইন্টু পজিটিভ করেই পজিটিভ আসে। যদি তোমার আর এর ভ্যালু নেগেটিভ নিয়ে নেওয়া হতো তাহলে আর নেগেটিভ আর তার সাথে কসের ভ্যালু যদি পজিটিভ হয়ে যায় সেক্ষেত্রে মাইনাসে প্লাসে কী হয়ে যেত? মাইনাস। কিন্তু আমার এখানে ভ্যালু কি আছে? প্লাস আছে। একই কনসেপ্ট এর ক্ষেত্রেও। আর যদি পজিটিভ নেওয়া হয়, কারণ সাইন 0 থেকে 90-র মধ্যে প্লাস সাইন দেয় আর 2 এর সামনে প্লাস সাইন আছে, তাহলে এই অবশ্যই আর এর ভ্যালু প্লাস হতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এখান থেকে আমরা আর এর ভ্যালুটা শুধুমাত্র পজিটিভই নেব, অর্থাৎ আর = 4। তাহলে আমরা আর এর ভ্যালু পেয়ে গেলাম। এইবার শুধু আমাদেরকে থিটা বার করতে হবে। থিটা বার করা খুবই ইজি, জাস্ট 1 আর 2 এই দুটোকে ইউজ করো। দেখো আমরা যদি 2/1 করে দিই, ঠিক আছে, অর্থাৎ 2কে 1 দিয়ে ভাগ করে দিই, 2 নম্বরে কি আছে? আর সাইন থিটা = 2 আছে, একে 1 নম্বর দিয়ে ভাগ করো, তাহলে বাদিকে কি আছে? আর কস থিটা। আর আচ্ছা ইকুয়াল সাইনটা এখানে হবে, এখানে কত আছে? 2 × √3। এবার দেখো উপরে নিচে আর আছে, ক্যান্সেল হয়ে গেল, এখানে 2 ছিল ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি থাকলো? সাইন থিটা বাই কস থিটা = 1/√3। এবার সাইন থিটা বাই কস থিটা কত হয়? ট্যান থিটা আর =1/√3। আর ট্যান কত ডিগ্রির ভ্যালু 1/√3? ট্যান 30 ডিগ্রির ভ্যালু 1/√3, দ্যাট ইজ ট্যান থিটা = ট্যান 30। আর ট্যান 30 যদি হয় সেখান থেকে আমরা কম্পেয়ার করে লিখে দিতে পারি থিটা = 30 ডিগ্রি। তাহলে আমাদের দুটো ভ্যালু চেয়েছিল, আর এর ভ্যালু এবং থিটার ভ্যালু, যেটা আমরা ফাইন্ড করে নিলাম। ওকে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে তবে এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আমরা দেখব পরের বাকি যে সমস্ত আরও এসএকিউ অর্থাৎ সংক্ষিপ্তধর্মী ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আছে সেগুলো। ওকে, থ্যাংক ইউ।